আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটি বই রিভিউ নিয়ে আসছি। বইটি হচ্ছে এটি। বইটা আমি সংরক্ষণ করা হয়েছে পুরাতন লাইব্রেরি থেকে। বইটির নাম হচ্ছে কৌশল ও মার সংযুক্ত, ডক্টর সুকুমল বড়ুয়া। বইটা আমি পড়ে শোনাতেছি আপনাদেরকে একটু। কৌশল ও মার সংযুক্ত এই বিষয়বস্তু সূত্রপিটকের সংযুক্ত নিকায় দুটি অধ্যায় বিশেষ পঞ্চম অধ্যায় বিশিষ্ট এই গ্রন্থেতে লেখক কৌশল ও মার সংযুক্ত দুটি বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দীর্ঘ ভূমিকা সম্বলিত এই গ্রন্থে মূলত পালি সাহিত্যের একটি অংশ হিসেবে রচিত হলেও গ্রন্থটি বুদ্ধ ও বুদ্ধ সমকালীন প্রাচীন ভারতের ইতিহাস, ভৌগোলিক, জনপদ, সমাজ ও জনজীবনের নানান উপাদান ও হিতোপদেশের সমৃদ্ধ। মূল পালি বঙ্গানুবাদ এবং পালি অর্থ কথা সহ গ্রন্থটি কৌশলগত উপস্থাপনে গ্রন্থটিতে লেখকের পালি বিষয়ক বস্তু সম্পর্কে গভীর মননশীলতার পরিচয় পাওয়া যায়। লেখক বঙ্গানুবাদকে মূল পালির সঙ্গে সংগঠিত রেখে বিষয়বস্তুকে সকল বোধগম্য করার লক্ষ্যে মাঝে মাঝে প্রতিশব্দ কিংবা ভাবানুবাদ ব্যবহার করে বিষয়বস্তুকে অনেক সহজতর ও সাবলীল করেছেন। কৌশল সংযুক্ত এই বিষয়বস্তু বিভিন্ন অঙ্গিকতা এবং মার সংযুক্তের বিষয়বস্তু সহ মার সম্পর্কিত নানান বিষয় বিশদভাবে গ্রন্থের বর্ণিত হয়েছে। গ্রন্থটির শেষে পরিশিষ্টকারে দুটি পালি অর্থ কথা সংযুক্ত হয়েছে। গ্রন্থটির মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলতে দ্বিধা নেই। এই গ্রন্থে বাংলাদেশের এই ধরনের প্রথম গ্রন্থটি স্নাতক ও স্নাতকোত্তর পালি শিক্ষার শিক্ষক, গবেষক এবং অনুসন্ধিৎসু পাঠকের নানাবিধ প্রয়োজন মেটাবে। উৎসর্গ: যাদের অবদানে আমি হৃদ এবং যারা আমার প্রথম শিক্ষাচার্য, এই পরলোকগত পিতা মাতা স্মৃতির উদ্দেশ্যে। বইটি প্রথম প্রকাশনা করা হয়েছে জুন 1998। বইটি হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত করা হয়েছে। এখানে সূচিপত্র আছে, আমি আপনাদের পড়ে শোনাতেছি। প্রথম অধ্যায় ভূমিকা
দ্বিতীয় অধ্যায় হচ্ছে কৌশল সংযুক্ত, তৃতীয় অধ্যায় মার সংযুক্ত, চতুর্থ অধ্যায় অর্থকথা কৌশল সংযুক্ত বর্ণনা, পঞ্চম অধ্যায় অর্থকথা মার সংযুক্ত বর্ণনা, নির্ঘণ্ট ও গন্ধপঞ্জিকা। এর থেকে আরও ভাঙলে পারে অনেক কিছুই আছে এর মধ্যে। এই কিছু অধ্যায় আমি আপনাদেরকে একটি পালি শোনাতেছি, যেটির প্রথম এই বইয়ের পালি, তারপরে পর্যায়ক্রমে সেইভাবে সাজানো হয়েছে গল্পটা। আপনারা প্রথম গল্পটা পড়লে পরে হয়তো কিছুটা বুঝবেন শুরুর দিকটা। পালি ভাষা সর্বপ্রথম হচ্ছে 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় অধ্যায় কৌশল ও সংযুক্তং, যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। প্রথম বজ্ঞ 1 নম্বর দহর সুতং পালি এবং মে সুতং একং সমজং ভগবা সাবথিজং বিহ্রতি যেতবনে অনাথ পিণ্ডস আরামে অথ রাজা প্রসেনদি কৌশল জেন ভগবা তেনুপ সংকমি উপসংকমিতা ভগবতা সিদ্ধাং সম্মদ নিজং কথং সারানিজং বিতিসারেতা একনমন্তং নিষিদ্ধি একমন্তং নিষিন্ন খ রাজা প্রসেনদি কৌশল ভগবন্তং এতদবস ভবম্পি ন গৌতম অনুত্তরং সম্বাধং অভিসম্বুদ্ধতি প্রতিজানাতীতি। বঙ্গানুবাদ। আমি এরকম শুনেছি যে এক সময় ভগবান শ্রাবন্তী যেতবনে অনাথপিণ্ডত্ব নির্মিত বিহারের অবস্থান করতেন। অতঃপর কৌশল রাজা প্রসেনজিৎ ভগবান সমীপে উপস্থিত হলেন এবং ভগবানকে সম্বর্ধনাপূর্বক প্রীতালাপ শেষে একান্তে উপবেশন করলেন। তারপর রাজা প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভগবান গৌতম, আপনি অনুত্তর সামক সম্বন্ধী জ্ঞান লাভ করেছেন বলে জানাননি। এটির পরে পর্যায়ক্রমে এভাবে পালি একটার পর একটা যেভাবে আমরা আয়াত পাঠ করি কিংবা লাইন পাঠ করি সেভাবে তারা বর্ণিত করছে। গল্পটা অনেকটাই সুন্দর, একেবারে খারাপ নয়। লাস্টে অর্থ কথা দেওয়া হয়েছে। আশা করি ভালো থাকবেন।